রাধে রাধে। নারু সন্দেশ নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এবং আমার নারু সন্দেশ গুবু সবাই খুব ভালো আছি। তো প্রথমেই সকলকে জানাই রথযাত্রার সকলকে অনেক শুভেচ্ছা। তো আজকে যেহেতু উল্টো রথের দিনকেও কিন্তু একটা রথযাত্রার আয়োজন থাকে। তো আমি এখন চলে এসেছি আমার রথটাকে সাজাতে। তো এটা হচ্ছে আমার একটা ছোট্ট রথ, একতলা রথ, আর খুব মিষ্টি দেখতে রথটা। তো প্রথমে রথটার ছোট্টখাটো একটু মেরামত করে নিই, কারণ একটু ছিঁড়ে গেছে রথটা আনতে গিয়ে। তো সেই জায়গাগুলো আঠা লাগিয়ে আমি প্রথমে আটকে নিচ্ছি, আর তারপর হচ্ছে আমি রথটাকে ডেকোরেট করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আমি কিন্তু রথটাকে খুব বেশি ডেকোরেট করব না, আমি একদম হালকা হালকা যেরকম ছোটোবেলায় আমরা করতাম সেরকমভাবে ডেকোরেট করব। তো প্রথমে রথটাকে ভালো করে মুছে নিই, কারণ যেহেতু এটা রাস্তারও সামনে ছিল, রাস্তার সামনে থেকে আমি নিয়ে এসেছি, তো একটু ধুলোবালি ছিল, তাই জন্য আমি প্রথমে আগে ভালো করে রথটাকে মুছে নিচ্ছি। তারপর আমি একটা কাগজ দিয়ে পুরো রথটাকে মুড়িয়ে দেবো। তো মোছা হয়ে গেছে আমার, আর আমি কাগজ নিয়ে এসেছি এইরকম, এগুলো আমাদের ছোটোবেলায় পাওয়া যেত, আর এরকম কাগজ দিয়ে কিন্তু ছোটোবেলায় আমরা রথ ডেকোরেট করতাম। তো সেটাকে মাপঝোপ করে আমি কেটে নিয়েছি, আর আমি দু সাইড দিয়ে কাগজটাকে ভালো করে আটকে নিচ্ছি। তো এই দেখো, যাতে আমার বাইরের দিক থেকেও কাগজের প্রিন্টিংটা থাকে আর ভেতর দিক থেকেও কাগজের প্রিন্টিংটা থাকে, সেই হিসাবে আমি ওটাকে আটকে নিচ্ছি। তো এখানে আমি আটকে দেবো, আর এই জায়গাটাতে এই দিকটাতেও আমি আটকে নেবো। তো হয়ে যাবে আমার রথটা ডেকোরেট করা, মানে 3 দিক ঢাকা হয়ে গেল আর একদিকটা খোলা থাকবে। তো এই অবধি তো সব ঠিকঠাক ছিল, কিন্তু এরপর বুঝে পাচ্ছিলাম না যে আর কীভাবে ডেকোরেট করলে রথটা ভালো লাগবে। তো আমার কাছে এই প্লাস্টিকের ফুলগুলো ছিল, আর এটা দিয়ে আমি রথটার উপর জাস্ট জড়িয়ে দিচ্ছি। আর এরকমভাবে আমার ভালো লাগছিলো, বেশ রথটা মনে হচ্ছিলো যে সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বেশ রথটা ভালোই লাগছে। তো খুবই চটজলদি আর সিম্পলের মধ্যে আমি রথটা ডেকোরেট করে নিয়েছি। আর এবার আমার জগন্নাথ প্রভুর জন্য আমি জায়গা প্রস্তুত করছি, বসাবো যেহেতু। তো এবার আমার জগন্নাথ প্রভু রথের মধ্যে বসে পড়েছে, আর দেখো কি মিষ্টি লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার আমি কিছু ফুল দিয়ে নিচ্ছি ঠাকুরকে, আর কিছু খাবার। তো ছোটোবেলায় আমরা ফল এসবই নিয়ে থাকতাম, তবে আজকে আমি চকলেট নিয়ে এসেছি অনেকগুলো ঠাকুরের জন্য। তো চকলেটগুলো দিয়ে দিচ্ছি। তো ছোটোবেলায় ফল থাকতো আমাদের রথে, আর টুকটাক মিষ্টি থাকতো অল্প। তো আমার রথের ডেকোরেশন আর গোছানো গাছানো সবই কমপ্লিট হয়ে গেছে, আর এবার রথের রশিতে টান দেওয়ার পালা। তো চলো জয় জগন্নাথ বলে রথের রশিতে আমি এবার টান দিই। আর জগন্নাথ প্রভুকে রথে বসতে দেখে আমার পুচুন বুড়োরও খুব ইচ্ছা করছিল রথে বসবে বলে। তো পুচুন বুড়োকেও আমি বসিয়ে নিয়েছি। নারু সন্দেশ তো বসতে পারবে না, এত ছোটো রথ যেহেতু খুবই, তাই পুচুন বুড়োকে আমি এর মধ্যে বসিয়ে নিয়েছি। আর পুচুন বুড়োকে সমেত আমি একবার দড়িতে টান দিচ্ছি, পুচুন বুড়োকেও রথ চড়াচ্ছি। তো চলো, পুচুন বুড়ো রথ চড়ার সাথে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে।